আসসালামু আলাইকুম। আজকে আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলবো, মানে তার উপর শান্তি বর্ষিত হোক। অনেকেই তো তাকে মানবজাতির মধ্যে সবচেয়ে সেরা মানুষ হিসেবে মানেন, তাই না? আচ্ছা, চলুন তাহলে একটু দেখি কেন ইসলাম আর সাধারণভাবে মানবতার চোখে তাকে পৃথিবীর সেরা এবং একদম পরিপূর্ণ একজন মানুষ হিসেবে দেখা হয়। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি আল্লাহ মানে সৃষ্টিকর্তার পাঠানো শেষ নবী বা প্রফেট আর রসুল বা মেসেঞ্জার। বিশ্বাস করা হয় যে তার মাধ্যমেই কিন্তু মানবজাতির জন্য জীবনযাপনের গাইডলাইন হিসেবে কুরআন মানে ইসলামের পবিত্র গ্রন্থ এসেছে। এটাই ছিল ফাইনাল মেসেজ। আর হ্যাঁ, দ্বিতীয়ত, তার কিছু অসাধারণ গুণের কথা কিন্তু সবাই জানে। যেমন ধরুন, তিনি ছিলেন ভীষণ দয়ালু, একদম ন্যায়বিচারক, খুব ধৈর্যশীল আর সব সময় সত্যি কথা বলতেন। আর শেষ যে পয়েন্টটা, সেটা হলো তার জীবন আর চরিত্র। সারা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে একটা দারুণ উদাহরণ, একটা আদর্শ। এতটাই যে পবিত্র কুরআনের সূরা আল কালাম মানে একটা অধ্যায়ের ৪ নম্বর আয়াতে মানে একটা বাক্যে আল্লাহ নিজেই তার অসাধারণ চরিত্রের প্রশংসা করেছেন। তো বুঝতেই পারছেন, এই বিশেষ গুণগুলো আর কারণগুলো মিলিয়েই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম আর মানবতার দৃষ্টিতে শ্রেষ্ঠ আর পরিপূর্ণ একজন মানুষ হিসেবে সম্মান করা হয়।